নমস্কার, আমি মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ওলকপি বড়ি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল রেসিপি। দেখুন, রুই মাছের ঝোলটি বানানোর জন্য ফুলকপি দিয়ে আমি ফুলকপি, আলু আর ওলকপিটাকে কেটে নিয়েছি এইভাবে। এগুলো কিন্তু একদম তাজা সবজি। আর আমি এবারে প্রথমে কি করব না, মাছটাকে ফ্রাই করে নেব। মাছটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। দেখুন, মাছটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব লবণ আর হলুদ দিয়ে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি ব্রাউন করে বড়িগুলোকেও দেখো, কয়েকটি বড়িগুলোকে ভেজে নিলাম। এইগুলো কিন্তু আমাদের বাড়ির তৈরি বড়ি, এগুলো কোনো কেনা বড়ি নয়। দেখুন, বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। আমি এটা খুবই তেল মশলা কম দিয়ে বানাবো রেসিপিটা। দেখুন, আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে কি হয় না, তরকারির কালারটাও খুব ভালো আসে এবং মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। আর দেখুন, দিয়ে দিয়েছি আমি সাদা জিরে 1 চামচ। এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর গোলমরিচ আর লবঙ্গ সবই একটা একটা করে দিয়েছি। আমি কিন্তু দেখতে পাচ্ছেন কতটা অল্প তেলে বানাচ্ছি রান্নাটা। এবারে আমি এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব খুবই সামান্য ছোট চামচের 1 চামচ মতো আদা আর রসুন বাটা। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এর উপর দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো দেব আমি, যাতে একটু ফুলকপির তরকারিটা হালকা টক টক স্বাদ আসে। আমি কিন্তু আমার বাড়িতে ডেলি আমরা আমাদের ডেলি যেইগুলো আমরা খাওয়ার জন্য রান্না করি, আমি সেইগুলোই শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি। ডেলি তো আমরা বেশি তেল মশলা দিয়ে রান্না খাই না, যেমন সাধারণভাবে আমরা রান্না করি, সাধারণ রান্নাই খাই। আর সেটি আমি কখনো কখনো কোনো কোনো রান্নার যদি সুযোগ হয় ক্লিপ তুলে আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটাকে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। এই রান্নাটা শীতকালে প্রায় আমাদের সবার বাড়িতেই হয়ে থাকে, কিন্তু আমি যেভাবে বাড়িতে বানাই সেটা আজকের আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দেখুন, চিনি দেওয়াতে আমার কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু এতে কোনো রকম কাশ্মীরি রেড চিলি ইউজ করছি না। আর লঙ্কা গুঁড়ো আমি অত্যন্ত সামান্য দিয়েছি, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না, তাই খুবই কম দিয়েছি। আর দেখুন, আমি এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তখন দিতে ভুলে গেছিলাম। তাই আমার ছেলে ঝাল খেতে পারে না, তাই আমি খুবই সামান্য অল্প ঝাল দিয়েছি। চিনিটা দিতে কালারটা ভালো এসছে। আর দেখুন, এবারে ভেজে রাখা ফুলকপি, ওলকপি আর আলুগুলোকে দিয়ে আরও 5 মিনিট মতো আমি কষিয়ে নেব।
কষিয়ে যখন দেখব তেল ছেড়ে এসছে তখন আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে দেব, কারণ ঠান্ডা জল দিলে এখন শীতকাল তো ঝোলটা পানসে লাগবে আর ফুটতেও দেরি হবে, তাই দেখুন আমি গরম জল দিয়ে দিলাম। দেখুন আমার ঝোলটা ফুটে এসছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পরে আবার আসছি। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এবারে তরকারিটা একবার টেস্ট করে নেব, নুন মিষ্টি ঠিক আছে নাকি, আর দেখে নেব যে সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে নাকি। আমার নুন মিষ্টি সবই ঠিক আছে এবং সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, যাতে বড়িগুলো ঝোলের মধ্যে গ্রেভিটার মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার রান্নাটা প্রায় শেষের পথের দিকে। দেখুন আমার কিন্তু গ্রেভিটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি এবং গ্যাসটা বন্ধও করে দিয়েছি। দেখতে এরকম হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকের এই অবধি, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।